কুখ্যাত সুইমিং স্যুট কিলার কার্ল সে জেল থেকে পালিয়েছে। তাকে ধরার জন্য উপজেলা পর্যায়ের ইন্সপেক্টর জেন্ডেকে অ্যাপয়েন্ট করা হয়, কারণ সে 15 বছর আগেও একবার কার্লকে ধরেছিল। কিন্তু এবার কি ইন্সপেক্টর জেন্ডে ধরতে পারবে তাকে? তা না হয় আজকের এক্সপ্লেনেশন থেকেই জেনে নেবেন। তবে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। সাল 1986। একদিকে মুম্বাই কাঁপাচ্ছিলেন অমিতাভ বচ্চন, অন্যদিকে ক্রাইমও বেড়ে গিয়েছিল, কিন্তু মুম্বাই পুলিশও বসেছিল না। এই ভয়েস ওভারের পরপরেই সকাল সকাল ইন্সপেক্টর জেন্ডেকে দুধ নেওয়ার জন্য লাইন ধরতে দেখি। জেন্ডে লাইন ধরলে এক বয়স্ক লোক আবার সেটা নিয়ে মজা করে। ঠিক তখনই বয়স্ক লোকের রেডিও থেকে জানা যায় তেহার জেল থেকে ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড আসামি কার্ল ভোজরাজ পালিয়েছে। তার সাথে একই সময়ে আরও 4 জন পালিয়েছে। এই খবর শোনা মাত্রই জেন্ডে দুধ নেওয়া বাদ দিয়ে বাড়িতে চলে আসে। বউকে জানায় আজকে দুধ নেওয়ার আর সময় নেই, থানাতে যেতে হবে। ইন্সপেক্টর জেন্ডে সকাল 7টায় থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন 15 ঘন্টা পিছিয়ে কার্লের জেল থেকে পালানোর সেই সিনটা দেখানো হয়। কার্ল জেলখানার খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে পালিয়ে যায়। তার এই কাজে আবার হেল্প করে 4 জন। পালানোর সময় সে তাদেরকেও নিয়ে যায়। জেল থেকে বের হলে কার্লকে পিক আপ করতে আসে এক লেডি। সেই লেডি কার্লের সাথে চুমাচুমি করে আবার বেরিয়ে পড়ে। এবার সিন শিফট করে নিয়ে আসা হয় জেন্ডের কাছে। সে থানায় এসে টেলিফোনের রিসিভার ঠিক করতে উঠে পড়ে লাগে। দ্রুত ঠিক করতে নিয়ে আসে এক প্লাম্বার। তার সহকর্মীদের জানায় গুরুত্বপূর্ণ এক ফোন আসবে। সেইটা নিয়ে আবার প্লাম্বারের ভাই মুখ দিয়ে মিথ্যা কল বাজিয়ে মজা নেয়। এজন্য জেন্ডেও তাকে শাস্তি দেয়। একসময় উপর মহল থেকে জেন্ডের কাছে কল চলে আসে। সেও দ্রুত চলে আসে মুম্বাই পুলিশের হেডকোয়ার্টারে। সেখানে ডিজিপি চন্দ্রকান্ত নিউজ পেপারে একটা নিউজ দেখিয়ে বলে, তুমি কি 15 বছর আগে কার্লকে ধরেছিলে? জেন্ডে জানায় হ্যাঁ। এবার সিন নিয়ে যাওয়া হয় 1971 সালে। জেন্ডে এক আসামির পিছু নিয়ে তাকে জিজ্ঞেস করে কোথায় ডাকাতি হচ্ছে আর কে ডাকাতি করছে বল। সেই আসামি জানায় আগারওয়ালের দোকানে কার্ল ডাকাতি করছে। তখন কার্লকে দেখানো হয় সে আগারওয়ালকে উলঙ্গ করে তার কাছ থেকে টাকা পয়সা চুরি করে। দোকানে থাকা মেয়ে ক্যাশিয়ারের সাথেও ভাব জমায়। এরপর সব টাকা লুট করে যেতে থাকলে দোকানের ভেতরে কাস্টমার হোস্টেজ সেজে আগে থেকেই ফাঁদ ফেলে থাকা ইন্সপেক্টর জেন্ডে কার্লকে ধরে ফেলে। কার্লের লোকজন তখন জেন্ডের দিকে পিস্তল ধরলে দোকানের ভেতরে থাকা আগে থেকে জেন্ডের সহকর্মীরা সবাইকে বন্দী করে। এই হচ্ছে জেন্ডের কার্লকে ধরার কাহিনী। ডিজিপি এরপর জেন্ডেকে জিজ্ঞেস করে কার্ল সম্পর্কে আর কি জানো। জেন্ডে চুপচাপ থাকলে অপমান করে ডিজিপি। তখন জেন্ডে কার্লের পুরো বায়োডাটা বলে ফেলে, সাথে জানায় সে অর্ধেক ফ্রেঞ্চ অর্ধেক ইন্ডিয়া, সেটা তার মায়ের জন্য। সাথে আরো বলে কার্ল সবসময় 5 স্টার হোটেলে অবস্থান করে। মুহূর্তে মেয়ে পটিয়ে ফেলে। সেই সময় বর্তমান কার্লকে দেখানো হয় সে এক 5 স্টার হোটেলে এক মেয়েকে নিয়ে রুম ডেটে আসে। মেয়েটি আবার কার্লকে চিনে ফেলে। সে যে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আর জেল থেকে পালিয়েছে সেইটা বলে মেয়েটি। কার্ল তখন মেয়েটির এই কথা হাসিতেই উড়িয়ে দেয়। তারপর মেয়েটিকে বেঁধে এক জায়গায় নিয়ে যায় আর সেখানে গিয়ে তাকে আগুন জ্বালিয়ে মেরে ফেলে। ওইদিকে ইন্সপেক্টর জেন্ডের ডিজিপিকে আরো বলে কার্ল এখন পর্যন্ত 33টা মার্ডার করেছে। তার মার্ডারের তালিকায় আমেরিকা এবং ফ্রান্সের মেয়ে সব। মারার সময় সে সুইমিং স্যুট পরিয়ে মারে, সেজন্যই তাকে সুইমিং স্যুট কিলার বলা হয়। জেন্ডে কার্ল সম্পর্কে এরকম সব বললে ডিজিপি জেন্ডেকেই কেসটা দেয়। কেসটা পেয়ে জেন্ডের সব জায়গায় কার্লকে খুঁজতে থাকে। এজন্য বাড়িতেও আসতে লেট করে ফেলে সে। এজন্য জেন্ডের ওয়াইফ কিছুটা মনক্ষুণ্ণ হয়। জেন্ডে বলে 15 বছর আগে আমি কার্লকে ধরেছিলাম, তাই কেসটা আমাকেই দেওয়া হয়েছে। ওয়াইফ তখন বলে বয়স তখন বেড়ে গিয়েছে, সেটাও তো দেখতে হবে তাই না? কিন্তু জেন্ডে কেস থেকে পিছু যেতে চায় না। এর মধ্যে একজন ফোন করে জানায় হোটেল এয়ারপোর্ট প্লাজায় এক বিদেশিকে দেখা গিয়েছে যে অনেকটা কার্লের মতো। ইন্সপেক্টর জেন্ডে এই ইনফরমেশন পাওয়া মাত্রই টিম নিয়ে হোটেলে চলে আসে আর রুম সার্ভিস পরিচয়ে সবার রুমে নক করে। সেই সময় হোটেলে কার্লের অবস্থানও দেখা যায়। জেন্ডের টিম সব রুমে খোঁজ নেয় কিন্তু পায় না। 210 নম্বর রুম না খুললে দরজা ভেঙে তারা অন্য এক বিদেশিকে ধরে নিয়ে যেতে থাকে। সেই সময় 212 নম্বর রুম থেকে কার্ল বের হয়ে আবারও ঢুকে পড়ে, যেটা শব্দ আসে জেন্ডের কানে। তাই জেন্ডে 212 নম্বর রুমে এসে যেই খুলতে যাবে তখনই জেন্ডের সহকর্মীরা বলে ওঠে এই হচ্ছে কার্ল। জেন্ডে তাই 212 নম্বর রুমে না ঢুকে সবার কাছে চলে যায়। অন্যদিকে সেই যাত্রায় বেঁচে যায় কার্ল। এরকম ভুল বিদেশিকে তুলে নিয়ে আসায় হোম মিনিস্টার ডিজিপিকে ডেকে অনেক কথা শোনায়। সে বলে কাকে দায়িত্ব দিয়েছেন যে ঠিকমতো মানুষই চিনতে পারে না। সেই সময় ইন্ডিয়ান ইন্টারপোল অফিসার বলে কার্ল সব আমেরিকান ফ্রান্সদের মানুষদের মারছে, তাই বিদেশ থেকে চাপ এসেছে। এবার কেসটা দ্রুত সলভ করতে হবে। ডিজিপি হোম মিনিস্টার থেকে বাঁশ খেয়ে জেন্ডেকে ধরে। জেন্ডে তখন বলে কেসটা অন্য কাউকে দিলেই তো পারেন, কিন্তু ডিজিপি জেন্ডেকেই নির্দেশ দেয় কার্লকে ধরার। সাথে জানায় কার্লকে যদি ধরতে না পারে তাহলে হোম মিনিস্টার তাকে রিটায়ারমেন্ট দিয়ে দেবে। সেদিনই কার্ল দেশ থেকে পালানোর জন্য এয়ারপোর্টে আসলে দেখে পুরো এয়ারপোর্ট জুড়ে পুলিশ তাকে খুঁজছে। আবার তার নামে পোস্টারও ছাপানো হয়েছে, যেটা কিনা দেয়ালে দেয়ালে লাগানো হয়েছে।
কার্ল দেয়ালে লাগানো তার ওয়ান্টেড পোস্টারে কিছু একটা লিখে চলে যায়, যেটা আবার পরবর্তীতে দেখে ইন্সপেক্টর জেন্ডের সাথে ইন্সপেক্টর জ্যাকবও দেখে তাকেও এই কেসে ইনভলভ করা হয়েছে। তারা দেখতে পায় কার্ল লিখেছে আই লাভ মুম্বাই পুলিশ। লেখাটা দেখে জেন্ডে বলে মুম্বাই পুলিশ কি সেটাও দেখিয়ে দেব। সেদিন রাতে জ্যাকবকে জেন্ডে তার বাসায় নিয়ে আসে। সেখানে তারা কার্লের ওয়াইফকে নিয়ে কথা বলে, যাকে কার্ল ডিভোর্সও দেয়নি, আবার সাথেও রাখেনি। আরো চিন্তা করে কার্ল অন্য কাউকে হয়তো মারছে। সেই সময় কার্লকে দেখানো হয় সে বাসে করে জেল পালানো 3 সাথীকে নিয়ে একটা জায়গায় আসে। তখন ভিটি রেলওয়ে পুলিশ জেন্ডেকে ফোন করে জানায় আমরা টুমার নামে একজনকে ধরেছি, যে কার্লের সাথে জেল থেকে পালিয়েছিল। সে নিজেকে অজয় আগরওয়াল পরিচয় দিচ্ছে। এটা শোনা মাত্রই টুমারের কাছে আসে জেন্ডে। টুমার শুধু বলে আমার নাম অজয় আগরওয়াল। জেন্ডে কথার মধ্যে কার্লের কথা নিয়ে আসলে টুমার আটকে যায়। তারপর জানায় চিনি না, কিন্তু জেন্ডেও তো নাছোড় বান্দা। টর্চার করে ঠিকই বের করে নিয়ে আসে কার্লের বর্তমান অবস্থান জানায় হোটেল পঞ্চরাটনা। জেন্ডে টিম নিয়ে চলে আসে হোটেলটাতে। এসে জিজ্ঞেস করে কার নামে কেউ এই হোটেলে আছে কিনা। রিসিপশনিস্ট জানায় ছিল, কিন্তু চেক আউট করে চলে গিয়েছে। একটা টেলিগ্রাম আছে তার নামে। রিসিপশনিস্ট জানায় তার সাথের জন 302 নম্বর রুমে ছিল, কিছুক্ষণ আগে বেরিয়ে গিয়েছে ট্রেন ধরতে। স্টেশনে গেলেই হয়তো পাবেন। সেই সময় 302 নম্বর রুমে থাকা ত্যাগী আবার চলে আসে হোটেলে, কারণ সে ট্রেন মিস করেছে। রিসিপশনিস্ট ইশারায় জানায় এইটাই সেই লোক। জেন্ডে ইশারা বুঝতে পারে না। রিসিপশনিস্ট তাই 302 নম্বর বলে ওঠে। তারপরে জেন্ডে বুঝতে পারে। জেন্ডে আবার ইশারায় পাটেলকে জানায়। এই কানাঘোষা আবার ত্যাগী বুঝতে পারে, তাই পালানোর চেষ্টা করে। তবে জেন্ডের হাত থেকে আর পালাতে পারে না। ত্যাগীকে তখন জেন্ডে দূরের এক গাছে বেঁধে জিজ্ঞেস করে কার্ল কোথায়। ত্যাগী জানায় আমি জানি না। টেলিগ্রামের ব্যাপারে জানতে চাইলে বলে ওইটা র্যান্ডম টেলিগ্রাম। যেহেতু ত্যাগী কার্ল কোথায় আছে সেটা বলে না, তাই জেন্ডের নতুন এক চাল চালে। ত্যাগীকে যে গাছে বেঁধে রাখা হয়েছিল সেটাতে মৌমাছির চাক ছিল। জেন্ডে মৌমাছির চাকে ঢিল ছোড়ে আর গাড়ি নিয়ে চলে যেতে চাইলে এবার মুখ খোলে ত্যাগী। সে জানায় কার্ল গোয়ায় গিয়েছে। সম্পূর্ণ ইনফরমেশন না দিলে জেন্ডে আবারও ঢিল মারতে চায়। তখন ত্যাগী বলে বাইক নিয়ে গিয়েছে। জেন্ডে ত্যাগীকে বাইকের নাম্বার জিজ্ঞেস করলে সে আগে তার গাড়িরই নাম্বার বলে। এতে জেন্ডে রেগে যায়। তখন ত্যাগী আসল নাম্বারটা বলে। সেই সময় কার্লকে বাইকটা নিয়ে গোয়াতে আসতে দেখা যায়। গোয়া আসার পর তার সাথে জেল পলাতক দুজন জিজ্ঞেস করে আমরা আমেরিকা যাব কিভাবে। কার্ল দূরের এক শিপ দেখিয়ে দিয়ে বলে ওইটা দিয়ে। ওইটা শুনে একজন ভীষণ এক্সাইটেড হয়। এক বিদেশি মেয়েকে তারা হেনস্থা করতে শুরু করে। হোটেল রুমে এসেও সে এক্সাইট থাকে। এইটা দেখে কার্ল তাকে মেরেই ফেলে। সিন শিফট করে নিয়ে আসা হয় জেন্ডের দিকে। গোপন মিটিং এর জন্য জেন্ডের বাসাতে সবাই আসে, যেখানে থাকে ডিজিপিও। সেই এই গোপন মিটিং ডেকেছে কার্লের বিরুদ্ধে। সে তখন জেন্ডের ওয়াইফের সাথে পরিচিত হয়। এরপর মিটিং এর জন্য জেন্ডেকেও বসতে বললে জেন্ডে বাচ্চার খেলনা সাইকেলেই বসে পড়ে। সেটা দেখে মজাই পায় ডিজিপি। বিজয় আবার আর চোখে দেখে। তো মিটিং এর ডিজিপি বলে কার্লকে ধরার এই মিশনটা অত্যন্ত গোপনীয় থাকবে, তাই আমরা কোনো গোয়া পুলিশের হেল্প নেব না। যা করার আমাদেরকেই করতে হবে। জেন্ডেকে বলে আমরা কার্লকে ধরার জন্য অনেক পরিশ্রম করেছি, তাই কার্লকে ধরে আমরাই ক্রেডিট নেব। ডিজিপি এরপর বলে 15 বছর আগে তোমাকে কার্ল দেখেছে, তাই তোমাকে ছদ্মবেশ নিতে হবে। জেন্ডে জানায় ঠিক আছে। সাথে তার টিমে কে কে যাবে সেটাও বলে। মিটিং শেষে ডিজিপি জানায় তাহলে তোমরা আজকের ফ্লাইটেই গোয়া যাচ্ছ। সবাই তখন উঠে দাঁড়ায়, কারণ কখনো তারা প্লেনে ওঠেনি। প্লেনে সবাই ওঠে। জেন্ডে পরে আসে এক ব্লেজার, যেটা তার ওয়াইফ অন্যজনের থেকে কয়েকদিনের জন্য চেয়ে নেয়। জেন্ডে যেতে যেতে এইটাই মনে করে। সাথে ওয়াইফ তাকে গোয়া যেতে নিষেধ করে, কারণ সেখানে মেয়েরা নাচে। এসব মনে করতে করতে জেন্ডে হাসে। ওয়াইফ তাকে যাওয়ার সময় টাইপিং করে অল দ্য বেস্ট লেখে, সেইটাও জেন্ডে দেখে। এর মধ্যে তারা গোয়া এয়ারপোর্টে নেমে চলে আসে হোটেলে। সেখানে প্রত্যেকেই তাদের ছদ্মনামটা ব্যবহার করে। তারপর শুরু করে দেয় কাজ। একজন বের করে ফেলে বাইকটা কার নামে রেজিস্টার করা হয়েছিল সেটা। জেন্ডে সেই বাইকের মালিক, যার নাম পিন্টু, তার বাড়িতে আসে। এসে দেখে ঘরের দরজা লাগানো, তাই একজনকে তুলে দিয়ে সবাই মিলে ঘরে ঢোকে। তবে তারা সেখানে কিছুই খুঁজে পায় না। বেরিয়ে আসার সময় বাড়ির মালিকের পিস্তলের সম্মুখীন হয়। জেন্ডে জানায় তারা পুলিশ, বাইকের ব্যাপারে জানতে এসেছে। কিন্তু সে জানায় তার ওই বাইকটা চুরি হয়ে গিয়েছে। এইটা শুনে তারা একটা গ্যারেজে আসে, যেখানে চোরাই বাইকগুলো বিক্রি করা হয়। একজন জানায় অনেক বাইকই তো আসে আর সেগুলো বিক্রিও হয়ে যায়, আমরা নাম্বার প্লেট মনে রাখি না। তাই জেন্ডে সবাইকে গোয়া ঘুরে ঘুরে কার্লকে খোঁজার নির্দেশ দেয়। সবাই সারাদিন ভর খুঁজে, কিন্তু কার্লের দেখা পাওয়া যায় না। তাই রাতে জেন্ডে সবাইকে বলে আমরা 2 জন করে 5 হোস্টেলে এবার খুঁজে দেখব। এজন্য আমাদের সবাইকে সুন্দর ড্রেস পরতে হবে। সবাই তাদের সাথে নিয়ে আসা বেস্ট ড্রেসটা পরে রেডি হয়। জেন্ডে প্যাটেলের ড্রেস থেকে অবাক হয়। একদম চকচকে একটা ড্রেস পরেছে সে। তারপর তারা 5 স্টার হোটেলে কার্লের খোঁজে যায়। রাতভর খোঁজে, কিন্তু কেউ কার্লের দেখা পায় না।
তাই পরের দিন জেন্ডে বলে, আমরা আসলে যেখানে খুঁজছি সেখানে কার্ল নেই। কার্ল সবার সাথে লো লেভেলে মিশে আছে। তাই সে এবার ছদ্মবেশ ধরে বিদেশিদের আড্ডাখানায় আসে, যেখানে কার্লকেও দেখা যায়। কার্ল নতুন ভিকটিম পেয়ে যায়, তার জন্য ড্রিঙ্কস বানাতে যায়। সেই ড্রিঙ্কসে আবার ঘুমের ওষুধও মেশায়। সেই সময় জেন্ডে কার্লের পেছনটা দেখে এগিয়ে যেতে থাকলে দুই বিদেশি মারামারি করতে শুরু করে। একজন আবার পিস্তলও বের করে, যেটা দেখে জেন্ডে পিস্তল কেড়ে নেওয়ার চেষ্টা করে, জানায় সে পুলিশ। পুলিশের কথা শুনে কার্ল সেখান থেকে কেটে পড়ে। এদিকে গোয়া পুলিশ জেন্ডেকে আটকিয়ে ফেলে নিয়ে যেতে থাকে থানায়। গোয়া পুলিশ জেন্ডেকে ধরে নিয়ে আসলে জেন্ডে তার আইডি কার্ড দেখায়। তখন পুলিশ বলে, তাহলে আপনি ছদ্মবেশে এখানে কেন? জেন্ডে জানায়, মুম্বাইয়ে বউয়ের কারণে থাকতে পারিনি, বউ ডিভোর্স দিতে চায়, তাই আমি এখানে এসেছি। সেই সময় প্যাটেল আসে থানায়। জেন্ডে প্যাটেলকে শালা বানিয়ে দিয়ে এই যাত্রায় গোয়া পুলিশকে চোখে ধুলো লাগিয়ে থানা থেকে চলে যায়। তারপর ফোন দেয় ডিজিপিকে। ডিজিপি ভেবে নেয় হয়তো কার্ল ধরা পড়েছে, কিন্তু জেন্ডে জানায় 6 জন লোক নিয়ে কি এত সহজে পুরো গোয়া তল্লাশি করা যায়? ডিজিপি বলে, আমি 2 দিন বাদে গোয়া যাব, প্রাইম মিনিস্টারের সফর সঙ্গী হয়ে যেতে হবে। আমি যেন গোয়া গিয়ে কার্লকে ধরার সংবাদ পাই। সেদিন রাতেই জেন্ডের পুরো টিম নিউজে দেখে আজ 15 দিন হচ্ছে কার্ল জেল থেকে পালিয়েছে, কিন্তু পুলিশ এখনো কার্লকে ধরতে পারেনি। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বড়ই লজ্জার বিষয়। তখন জেন্ডে টিমের এক সদস্য বলে, কার্ল চাইলে এই 15 দিন বিদেশে যেতে পারত, কিন্তু কেন যায়নি? জেন্ডে জানায়, বিদেশে যেতে লাগবে তার পাসপোর্ট, যেটা তার কাছে নেই। এই পাসপোর্টের জন্য সে যে কাউকে মার্ডার করতে পারে। সেদিন রাতেই কার্লকে একজনের ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে বিচের পাড়ে নিয়ে আসতে দেখা যায়। তাকে মেরে ফেলে সে তার পাসপোর্ট নেবে, এমনটাই সে করে। পাসপোর্ট নেওয়ার পর কার্লের সাথে জন সেই বিদেশি শরীরে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে। পরের দিন সকালে ডিজিপি সাংবাদিকের মুখোমুখি হয়। তখন ডিজিপি জেন্ডের ওয়াইফকে দেখে আলাদাভাবে ডাকে। জেন্ডের ওয়াইফ জানায় আজকে তাদের বিবাহ বার্ষিকী। জেন্ডে গোয়ার কোথায় আছে সে জানে না, কারণ এই মিশনটা সিক্রেট। তাই জেন্ডের প্রিয় খাবার সে নিয়ে এসেছে। ডিজিপি যেন সেটা পৌঁছিয়ে দেয়। ডিজিপি বিবাহ বার্ষিকীর অভিনন্দন জানিয়ে খাবার নিয়ে জানায়, ঠিক আছে, পাঠিয়ে দেব। এদিকে জেন্ডে সবাইকে একত্রিত করে বলে, আমরা আবারও একজন হয়ে পুরো গোয়া কভার করব। সেখানে ওঠে ডিভার আইল্যান্ডে যাওয়ার কথাও। কে কোন জায়গায় যাবে সেটা নিয়ে হয় লটারি। ডিভার আইল্যান্ড পরে প্যাটেলের ভাগ্যে। প্যাটেল ডিভার আইল্যান্ডে যাওয়ার পথে ফেরিতে কার্লের মোটরসাইকেল দেখতে পায়। দেখে সে একদম নিস্তব্ধ হয়ে যায়। সারাদিনের কর্মকাণ্ড শেষ করে সবাই ফিরে আসলেও প্যাটেল আসতে দেরি করে। তখন জেন্ডে নিউজ পেপারে দেখে গোয়ার এক আইল্যান্ডে বিদেশি মার্ডার হয়েছে, পাসপোর্টও গায়েব। জেন্ডে বুঝতে পারে এটা কার্লেরই কাজ। সেই সময় প্যাটেলও হাজির হয়। হাজির হয়ে বলে, আমি কার্লকে আজকে দেখেছি। প্যাটেল কার্লকে দেখলেও ধরার সাহস পায় না, উল্টো অনেক ভয় পেয়ে যায়। প্যাটেল কার্লের দেখা পাওয়ার পরও কেন ধরল না সেটা জেন্ডে জিজ্ঞেস করে তাকে। প্যাটেল বলে, আমার ঘরে 2টা বাচ্চা, কার্ল একজন কিলার, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। এইটা শুনে প্যাটেলের ওপর রেগে যায় জেন্ডে। বলে, আমাদের সবারই ফ্যামিলি রয়েছে, আমরাও ভয় করি, তাই বলে যাকে আমরা ধরতে এসেছি তাকে না ধরে ভয় পেলে চলবে? এরকম ভয় পাওয়া লোককে আমি আমার সাথে রাখতে পারবো না। সেদিন বিচের পাড়ে এসে জেন্ডে মানি ব্যাগ বের করে তার ওয়াইফের ছবি দেখতে থাকে, মনে করে তার ওয়াইফের কথা। এরপর টেলিফোন বুথ থেকে ওয়াইফকে ফোন করে আগে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানায়। তখন ওয়াইফ বলে, এতদিন পরে তাহলে আমার কথা মনে পড়লো? ওয়াইফ আরো জানায়, তোমার পছন্দের খাবার ডিজিপিকে দিয়েছি, সে তোমাকে দিয়ে দেবে। ডিজিপির কাছে খাবার দেওয়ার কথা শুনে অবাক হয় জেন্ডে। তখন তার মনে পড়ে যায় একটা ব্যাপার, কার্লেরও ওয়াইফ রয়েছে, থাকে আমেরিকাতে। কার্লের টাকা পয়সাও তার কাছে, তাহলে কার্ল নিশ্চয়ই তার ওয়াইফের সাথে ফোনে কথা বলবে। এজন্য টেলিফোন এক্সচেঞ্জে যোগাযোগ করতে বলে জেন্ডে। পরের দিন 2 জন এক্সচেঞ্জ অফিসে গেলে পুলিশ হয়েও ঘুষ দিতে হয় তাদেরকে। তারপর এক্সচেঞ্জ অফিসের কর্মকর্তা জানায়, বিদেশে কথা বলা এখানে খুব কমই হয়, একটা রেস্টুরেন্টে অবৈধভাবে এটা বেশি চলে। জেন্ডে তার টিম নিয়ে সেই রেস্টুরেন্টে চলে আসে। তখন কার্লকে দেখা যায় টেলিফোনে কথা বলতে, কিন্তু জেন্ডে একটু দেরি করে ফেলে। কার্ল চলে গেলে সে টেলিফোনের সামনে আসে। তখন দেখে অন্য কেউ কথা বলছে, তাই সবাইকে নিয়ে রেস্টুরেন্টে বসে অপেক্ষা করে। তারপর তারা নিজেদের মধ্যে বলে, আমরা কার্লকে ধরলেও গোয়া পুলিশের কাছে হস্তান্তর করতে হবে, তাই শেষমেশ তারাই ক্রেডিট নেবে। জেন্ডে তখন জানায়, সে কোনো ক্রেডিট নিতে আসেনি, সে এসেছে ক্রিমিনাল ধরতে। কে ক্রেডিট নেবে আর কে দেবে সেটা তার দেখার বিষয় নেই, সে শুধু কার্লকে ধরতে চায়, ব্যাস। সেই সময় একজন বলে, প্যাটেলকেও আমাদের সাথে রাখা যায় না? জেন্ডে এ কথাতে রাগ দেখায়। সে বলে, কোনো ভীতু মানুষকে আমার দলে আমার চাই না। কিছুক্ষণ পর জেন্ডের এক টিম মেম্বার সে রেস্টুরেন্টেই এক বন্ধুর দেখা পায়, যে কিনা দিল্লি পুলিশে আছে। এসেছে তার বস এসিপির সাথে। এসিপি টিম নিয়ে এসেছে কার্লকে ধরার জন্যই। জেন্ডে তাই দিল্লি পুলিশের এসিপির সাথে দেখা করতে আসে। সে জানায়, তারাও মুম্বাই পুলিশ থেকে কার্লকে ধরার জন্য এসেছে, তাদের কাছে একটা ইনফরমেশন আছে।
কার্ল এই রেস্টুরেন্টে আসবে, তাই দুই টিম মিলে কার্লকে ধরতে চায়। কিন্তু এসিপি জেন্ডের সাথে আন্ডার এস্টিমেট করে কথা বলে। সে বলে 4 দিন কার্ল মুম্বাইয়ে ছিল, কিন্তু মুম্বাই পুলিশ কিচ্ছু করতে পারেনি। জেন্ডেও তখন কথা শুনিয়ে দেয়। তেহার জেলে কার্লের জন্মদিন হিসেবে ক্ষীর রান্নার আয়োজন চলছিল। সেই ক্ষীরের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে সবাইকে ঘুম পাড়িয়ে আরামে কার্ল বেরিয়ে যায়। এই কথা শুনে এসিপি কিছুটা মনোমালিন্য হয়, রেস্টুরেন্ট থেকে চলে যায়। তখন এসিপির এক লোক বলে, এখানে 2 জন রাখলে হয় না, কার্ল যদি আসে? এসিপি তখন বলে, ওই সাধারণ ইন্সপেক্টর কি জানে, এখানে কার্ল আসবে না। ওইদিকে জেন্ডে মধ্যরাত পর্যন্ত রেস্টুরেন্টে বসে থাকে কার্লের জন্য। তবে কার্ল আসে না। রেস্টুরেন্টের বিলও দিতে হয় অনেক, তাই ক্যাশিয়ার জানায় আর মাত্র 87 টাকা আছে। রুম ভাড়া কিভাবে দেব, আর কি বা করব? এই সিক্রেট মিশনের জন্য বেশি টাকাও দেওয়া হয়নি। এইটা শুনে জেন্ডে তার পকেট থেকে টাকা বের করে দেয়। সেইটা দেখে অন্য সবাইও পকেট থেকে টাকা বের করে। তখন তাদের মূল লক্ষ্য হয় কার্লকে ধরা। সারাক্ষণ হোটেলে প্যাটেলও ছদ্মবেশ নিয়ে বসেছিল। এটা তখন সবাই জানতে পেরে হেসে ওঠে। পরের দিন জ্যাকব জেন্ডেকে বলে 15 দিন হওয়ার পরেও বিদেশে যায়নি কেন? জেন্ডে তখন আবার বলে তার কাছে এখন পাসপোর্টও আছে, বিদেশ যেতে হলে মুম্বাই যেতে হবে, গোয়াতে ইন্টারন্যাশনাল ফ্লাইট নেই। জেন্ডে ডকে আসে, এসে জানতে পারে একটা শিপ মিশরে যাবে, সেই শিপ আবার আমেরিকাতে। এটা জানতে পেরে জেন্ডে বুঝতে পারে এই শিপে করে কার্ল পালাচ্ছে। সেই সময় কার্লকেও ডকে দেখা যায়। সেই ছদ্মনাম নিয়ে অন্যের পাসপোর্ট শো করে। সেদিনই হোম মিনিস্টার ফোন করে ডিজিপিকে। ফোন দিয়ে জিজ্ঞেস করে, তুমি নাকি একটা টিম পাঠিয়েছ কার্লকে ধরার জন্য। দিল্লির টিম আমাকে জানালো। ডিজিপি জানায়, আমার কয়েকজন অফিসার ঘুরতে গিয়েছে, আমি কোনো সিক্রেট টিম পাঠাইনি। সে একেবারে অস্বীকার করে। পরের দিন জেন্ডে সবাইকে নিয়ে আবার ওই রেস্টুরেন্টে আসে, কারণ তার মন বলছে আজকে কার্ল এখানে আসবে। রেস্টুরেন্টে প্যাটেলও এবার জেন্ডের সাথে যুক্ত হয়। সেদিন আবার রেস্টুরেন্টে একটা বিয়ের আয়োজনও চলে। দিন থেকে রাত হলেও কার্ল আসে না, তাই জেন্ডে সবাইকে ডকের দিকে যেতে বলে। রেস্টুরেন্টে শুধু সে আর প্যাটেল থাকে। একসময় কার্ল তার সাথে একজনকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসে। সেটা দেখে জেন্ডে ওয়েটার সেজে কার্লের টেবিলেই চলে আসে। টেবিলে আসার পরপরই জেন্ডে কার্ল এবং তার সাথীর সাথে লড়াইয়ে লিপ্ত হয়। কার্ল তখন পিস্তল বের করলে জেন্ডে উত্তম মধ্যম দিতে দিতে ডাক দেয় প্যাটেলকে। প্যাটেল সেই সময় বাইরে কার্লের বাইক দেখে। তারপর কার্লের সাথের জনকে আসতে দেখে মাথায় বালতি বসিয়ে মারে তাকে। অন্যদিকে জেন্ডে কার্লকে বিয়ের পার্টির মধ্যে মারতে থাকে। সেই সময় জেন্ডের টিম মেম্বার আসলে জেন্ডে সবাইকে হেল্প করতে বলে। সবাই মিলে তাকে মেরে আটকে ফেলে। সেই সময় প্যাটেলও অন্যজনকে মেরে সামনে নিয়ে আসলে জেন্ডে বাহবা দেয়। তারপর ডিজিপিকে জানানো হয়। ডিজিপি খবরটা শুনে খুশি হয়, সাথে জেন্ডেকে জানায় কার্লকে যেন সে মুম্বাই নিয়ে আসে। কিন্তু মুম্বাই তারা কিভাবে ফিরবে? তাদের কাছে তো গাড়ি নেই। সেই সময় যাদের বিয়ে তারা জেন্ডেকে জানায়, আপনারা আমাদের বিয়েতে কার্লকে ধরেছেন, তাই আমরা ছবি তুলতে চাই। জেন্ডে একটা কন্ডিশন দেয়। কন্ডিশনটা হচ্ছে তাদের বিয়ের গাড়িটা দিয়ে দিতে হবে। ছবি তোলার পর বিয়ের গাড়িতে তুলেই কার্লকে নিয়ে যেতে থাকে জেন্ডে। অন্যদিকে সাথের জনকে 2 জন ধরে নিয়ে আসে গোয়া পুলিশের কাছে। জানানো হয় এও কার্লের সাথে জেল থেকে পালিয়েছিল। কার্ল গোয়াতেই ছিল। এটা শুনে ইন্সপেক্টর ফোনসেকা অবাক হয়। তখন আবার ফোনসেকাকে তার বস ফোন করে জানায় কার্লকে মুম্বাই নিয়ে যাওয়া হচ্ছে, তার আগেই ধরে ফেলতে হবে। ফোনসেকা ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে। ওইদিকে কার্লকে একজন জানায় 15 বছর আগে তোকে যে ধরেছিল এবার সেই তোকে ধরেছে। কার্ল প্রথমে জেন্ডেকে চিনতে না পারলেও পরে চিনতে পারে। তখন সে গাড়ি থামাতে বলে প্রসাব করার জন্য। জেন্ডে জানায় এই গাড়ি একদম মুম্বাই গিয়েই থামবে। এটা শুনে কার্ল গাড়ির মধ্যে প্রসাব করতে চাইলে গাড়ি থামাতে বাধ্য হয়। এই সুযোগে কার্ল আবারও পালাতে চাইলে জেন্ডে তুলে গাড়িতে নিয়ে আসে। কার্ল এবার তাকে ছেড়ে দেওয়ার জন্য টাকা দিতে চায়। জেন্ডে জানায় এই টাকা দিয়ে তুই আমাকে কিনতে পারবি না। তখন কার্ল থ্রেট দেয় জেন্ডেকে, বলে তোর চেহারা মনে রাখছি, জেল থেকে পালিয়ে আগে তোকে মারব। জেন্ডেও জানায় দেখা যাবে। সেই সময় প্যাটেল হঠাৎ গাড়ি থামায়। কেন গাড়ি থামালো জেন্ডে জিজ্ঞেস করলে প্যাটেল সামনের চেকপোস্টের ব্যারিকেডটা দেখায়। জেন্ডে ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে বলে। ফোনসেকা তখন গুলি করেই চাকা ব্লাস্ট করায়। জেন্ডে আর এগোতে পারে না, তাই কার্লকে নামিয়ে হেঁটে গোয়া বর্ডার ক্রস করতে চাইলে ফোনসেকার সাথে হাতাহাতি শুরু হয়। একসময় গোয়া পুলিশ এবং মুম্বাই পুলিশ তুমুল লড়াইয়ে লিপ্ত হয়। সেই সুযোগে কার্ল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জেন্ডে আবারও তাকে ধরে ফেলে। তখন ফোনসেকা জেন্ডের দিকে পিস্তল তাক করে বলে, আমার এলাকা থেকে তোমাকে এভাবে যেতে দেব না, কার্লকে আমার হাতে তুলে দাও, তা না হলে আমি গুলি করব। জেন্ডে তখন বলে, আমি তোমার এলাকায় নেই, তুমি এখন আমার এলাকায়। ফোনসেকা তখন দেখে সে গোয়া বর্ডার ক্রস করে মুম্বাই ঢুকে পড়েছে। তারপরও সে পিস্তল তাক করে কার্লকে দিয়ে দিতে বলে, সাথে জানায় তোমাকে এখানে মারলে কেউ জানতেও পারবে না। তখন ডিজিপি গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হয়। কার্লকে ধরার জন্য ইন্সপেক্টর জেন্ডেকে বাহবা দেয়। তখন ফোনসেকা দেখে জিজ্ঞেস করে এ এখানে কি করে? জেন্ডে জানায় ফোনসেকা হেল্প করেছে। এটা শুনে জ্যাকব হেসে ওঠে, যে কখনো হাসেনি। ডিজিপি ফোনসেকাকেও ধন্যবাদ দেয়।
তারপর জেন্ডে কার্লকে গাড়িতে তুলে বিদায় জানায়। তখন কার্ল বলে, কে কার্ল? জেন্ডে জানায়, তুই কার্ল। কার্ল আবার বলে, আমি কার্ল নই। জেন্ডে জানায়, তুই ব্লাডি কার্ল। কার্ল তখন বলে, আমার জন্য তুই ফেমাস হয়েছিস, এটা মনে রাখিস। জেন্ডে তার কথা হাসিতে উড়িয়ে দেয়। পরের দিন ইন্সপেক্টর জেন্ডের সাথে দেখা করতে আসে সত্যিকারের জেন্ডে। হ্যাঁ, মুভিটি সত্য ঘটনা নিয়ে। সেই সময় বিখ্যাত কিলার চার্লসকে ইন্সপেক্টর জেন্ডেই দুবার ধরেছিল, এজন্য সেই প্রথম প্রেসিডেন্ট মেডেল পেয়েছিল। পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার হয়েছিল। আপনাদের এই ডার্ক কমেডি থ্রিলার কেমন লাগলো তা জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।